আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আজকে আমি মোটামুটি ঠিক আছি। তো সকাল সকাল চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে। আর সুন্দর রেসিপিটা হচ্ছে সাম্বার। সাম্বার বানাবো আজকে, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ছেলেও সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে, ও উঠে চলে এসেছে রীতিমতো প্রত্যেক দিনের মতো আমাকে ডিস্টার্ব করার জন্য। আর ডাল আমি আলাদা করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এটা তুয়োরের ডাল, হ্যাঁ। আর এই সাম্বারটা তুয়োরের ডাল দিয়ে বানালেই আমার মনে হয় বেশি টেস্টি হয়। তো সেই জন্য আমি এখানে তুয়োরের ডাল দিয়ে বানাচ্ছি। আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি বেগুন, সজনে ডাঁটা যেটা মাস্ট, যেটা লাগবেই, আলু, গাজর, যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল। আপনি সমস্ত রকমের সবজি দিতে পারেন, তো যেগুলো ছিল সেগুলোই নিয়ে নিয়েছি। আর এইদিকে আরিয়ান বলছে নাকি ও সবজিগুলো কুকারের মধ্যে দেবে, কিন্তু কোনটা কোথায় দেবে ও সেটাও জানে না। ওর পাপা ওকে শিখিয়ে দিচ্ছে আর ও একটা একটা করে দিচ্ছে। আর আমার শরীরটা কদিন ধরে হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল, জ্বর, সর্দি, গায়ে হাতে যন্ত্রণা, ভাইরাল ফিভার হয়তো। তো ডাক্তার দেখালাম, ডাক্তার ইঞ্জেকশন দিল, তারপরে ওষুধ টষুধ দিয়েছে। এখন অনেকটা আমি ঠিক আছি, কিন্তু আমার গলার আওয়াজটা শুনে আপনাদের মনে হবে যে আমি এখনও পারফেক্ট নই, কারণ গলার আওয়াজটা অন্যরকম হয়ে গেছে, সর্দি হয়েছে তো। তো সেই জন্যই কিছু করার নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এইভাবে নিজের শরীর খারাপ হলে বাইরে থাকা ছেলে আর স্বামীকে নিয়ে, আমি অসুস্থ হলে ওদের জন্য ভীষণ টেনশন হয়, ওরা কি খাবে, ওদেরকে কি বানিয়ে দেব। আর ওরা অসুস্থ না হোক, সেই জন্য বলি যেন আমি নিজে অসুস্থ হয়ে যাই, ওরা যেন অসুস্থ না হয়। আবার নিজে অসুস্থ হলেও মনে হয় যে নিজে অসুস্থ হয়ে গেলাম, তাহলে ওদেরকে কি করে রান্না করে খাওয়াবো, ওদের কি করে যত্ন নেব। তো যাই হোক, আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে গেছি। আর এদিকে আরিয়ানের এখনও কুকারে সবজি দেওয়া হলো না, আর ও আমাকে দিতেও দিচ্ছে না, নিজেই দেবে, সব কিছু নিজেই করবে। তো যাই হোক, দেওয়া হয়ে গেছে। আর এই পেঁয়াজটা আর ওই যে রসুন রাখা আছে আর টমেটো, ওগুলো কিন্তু আমি তরকারিটা কষানোর সময় দেব, মানে এই সাম্বার যখন তড়কা লাগাবো তখন দেব। তো হয়ে গেছে আমার সমস্ত সবজি দেওয়া। তো এবার আমি ওতে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, কারণ ডালের সঙ্গে যদি ওই সজনে ডাঁটা বা এই বেগুন টেগুন দিতাম, সমস্ত ঘেঁটে যেত। জানি সাম্বারে সমস্ত কিছু ঘেঁটেই যায়, তবুও আমার অতটা ভালো লাগে না ঘাঁটাঘাঁটি, তো সেই জন্য আমি একটু শক্ত শক্তই রাখি। তো এবার দিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল, তারপরে অবশ্যই দিয়ে দেবেন সর্ষে, যেটা খুব ইম্পর্ট্যান্ট, আর শুকনো লঙ্কা, তারপরে রসুন কুচি করে দিয়ে দিয়েছি। আর এই সাম্বারে সর্ষেটা ফোড়ন দিতেই হবে, তাহলে বেশ সুন্দর লাগে খেতে। তারপরে দিয়ে দিয়েছি কারি পাতা। সব থেকে মোস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই কারি পাতাটা সাম্বারে, যেটার ফ্লেভারটা কারি পাতাটাকে একদম, মানে যেটার কারি পাতার ফ্লেভারটা সাম্বারটাকে একদম পুরো একদম ফ্লেভারফুল করে দেয়, সেই রকম। তো তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ব্রাউনি কালার করে ভেজে নেব। দেখুন আমার ব্রাউনি কালার করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এই সাম্বারতে ঝাল টাল অতটা, মানে ঝাল হয় না, একটু টক টক হয়, একটু সুস্বাদু। তো এমনি এত রকমের সবজি দেওয়া আছে, ডাল দেওয়া আছে, এমনি তো সুস্বাদু হয়ে যাবে তার জন্যে না। আর দিয়ে দিলাম তারপরে লবণ, একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর ডালটা তো হলুদ হলুদ না হলে ভালো লাগবে না, সাদা সাদা থাকলে। আর কোনো রকমের কোনো মশলা দেবো না, শুধু এই হলুদ আর এই লবণ দিয়েই ব্যাস ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার আমি ডালটাকে ঢেলে দিলাম। দেখুন ডালটা এখন সাদা সাদা লাগছে, এটা ঠিক, কিন্তু কিছুক্ষণ পরে না একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর দারুণ দেখতে লাগবে। বিশ্বাস করুন, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি বলবো। তো এরপরে সবথেকে মেন যে জিনিসগুলো আছে সেগুলো দিতে হবে। আর মেন জিনিসগুলোর মধ্যে কি বলুন তো, মেন জিনিসগুলোর মধ্যে হচ্ছে সাম্বার মশলা দিতে হবে, আর দিতে হবে টক হওয়ার জন্য আমচুর পাউডার অথবা তেঁতুল, যা খুশি, টক যাতে হয় সেই জন্য যা খুশি। আমার কাছে তো আমচুর পাউডার আছে, আমি সেটাই দেবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি সাম্বার মশলাটা। এটাই হচ্ছে সাম্বার যে একটা মানে ফ্লেভার, গন্ধ, সেটা নিয়ে আসবে। আর তারপরে আমচুর পাউডারটা দিয়ে দেওয়ার জন্য এটা নিয়ে আসবে টক টক যে স্বাদটা হয়, সেই স্বাদটা। টক যতটা আপনারা খেতে চান আপনাদের স্বাদ অনুসারে আপনারা দেবেন। আমার টক টক খেতেই ভালো লাগে, ওই জন্য আমি একটু বেশি বেশিই টক করি। আর কালারটা খুব
সুন্দর এসেছে, সবজিগুলো একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যায়নি। আর সজনে ডাঁটাটা যদি ঘেঁটে যায় না, খেতে খেতে বারবার মুখের মধ্যে ওর শুঁয়োগুলো না আটকায়, তো বিরক্ত লাগে, ভালো লাগে না খেতে। তো সেই জন্য আমি একটু শক্ত 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 মানে কি যে সিদ্ধ হয়নি এরকম নয়, হয়ে গেছে। তো হয়ে গেছে সাম্বার। আর দেখুন আপনাদেরকে লুকটা দেখাই, দারুণ লাগছে না? ধোসা বানানোটা আমি এখনও ভালো করে শিখে উঠিনি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজেকে অনেক অনেক বেশি ভালোবাসবেন। খুদা হাফিজ।